আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আজকে ৯ রমজান ১০ মার্চ ২০২৫ এবং বাংলার ২৫ ফাল্গুন। আপনারা দেখতে পাচ্ছেন চাঁচকর বাজারের মেইন রোড। প্রতি বছরের ন্যায় এবারও সকল দোকানি ব্যস্ত হয়ে আছে ঈদের বেচা বিক্রির জন্য। কিন্তু ৯ রমজানে প্রতি বছরের ন্যায় এবারে রোডগুলো একদমই ফাঁকা। এখনও মানুষের আনাগোনা বাজারে ভিড় চাপতেছেই না। ৯ রমজান উপলক্ষে বাজারে প্রতি বছরেই অনেক মানুষের ভিড় চলে আসে, কেনাকাটা ধুম পড়ে যায়, দোকানের বেচা বিক্রি বেড়ে যায়। কিন্তু এখন পর্যন্ত চাঁচকর বাজারে দেখা যাচ্ছে মানুষের আনাগোনা একদমই কম। হয়তো ফসল এখনও কৃষক ঘরে তুলতে পারেনি সেজন্য, অথবা কারো কাছে টাকার অভাব, যে কোনো কারণে হয়তো বা চাঁচকর বাজারে ভিড় জমজমাট এখনও বেড়ে ওঠেনি। যত আগা যাচ্ছি ততই ফাঁকা দেখা যাচ্ছে। এটা পুরাতন বাসস্ট্যান্ড মোড় বা স্মৃতি গেট মোড়। এখানে কিছু ফলের দোকান, মানুষ অল্প পরিমাণেই আছে, কিন্তু তেমনভাবে মানুষজন কোনোটাই দেখা মিলতেছে না। মানুষের সমাগম একদমই কম। একটু উপর থেকে দেখা যাক আসলে মানুষজনের কী অবস্থা। আপনারা লক্ষ্য করতে পারবেন যে মানুষজন আসলেই নেই। চাঁচকরবাসী আসলে একটা হতাশা হয়ে আছে যে এখনও মানুষের আমদানি কেন হচ্ছে না, দোকানিগুলো মুখে হাসি ফুটতেছে না, ভিড় হচ্ছে না, বেচা বিক্রির এক নজরে চাঁচকরের বাজারের এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত দেখা যায়। দেখুন, এক পাশে থেকে অন্য পাশে, বাম পাশে আমাদের মার্কাস মসজিদ। এই রাস্তা ধরে এগিয়ে যাব, দেখি এই ব্রিজ ঘাটের এদিকে কেমন মানুষ আসতেছে। আসলে মানুষের আনাগোনা একদমই কম, সব দিকেই কম। মানুষ এখন কৃষিকাজে বেশি ব্যস্ত হয়ে আছে। সবাই তাদের ফসল ঘরে তোলার জন্য ব্যস্ত হয়ে আছে। ফসল ঘরে তুলবে, তারপরে বিক্রি করবে, তারপরেই বাজারে বিক্রি করার পরেই যাদের হাতে টাকা আসবে এবং বাজারে রমরমা, মানুষের বৃদ্ধি পাবে, বেচা বিক্রি বৃদ্ধি পাবে। এদিকেও মানুষের আনাগোনা একদমই নেই বললেই চলে। চলে যাই সামনের দিকে। সামনের রাস্তায় কেমন মানুষ। আসলে কোনো দিকে একদিকে মানুষ নেই বলে যে অন্যদিকে থাকবে তা না। চাঁচকর বাজারে কোনো দিকে মানুষের তেমন আবির্ভাব এখনো ঘটেনি। এই রাস্তাতেও খুব একটা মানুষজন নেই। দোকানিগুলোর দোকানে এখনো বেচা বিক্রি জমজমাট হয়ে ওঠেনি। হয়তো জমজমাট হবে আরও 7 দিন গেলে। ঈদের ব্যবসাটা আরও জাঁকজমকভাবে শুরু হয়ে যাবে। আবারও মেন রাস্তায় চৈতালিহাটা মোড়ে চলে আসছি। আজকের ভিডিও এই পর্যন্ত। পারলে পরবর্তীতে আবার ভিডিও নিয়ে আসবো। সবাইকে আমার ভিডিও দেখার অনুরোধ রইল। আসসালামু আলাইকুম।